নমস্কার বন্ধুরা, আজকে 23 তারিখ। তো 7 সকালে একেবারে কিছু গাছকে আমায় রিপোর্ট করতে হবে, কেননা কালকেই গাছগুলোকে একদম মাটি থেকে গাছটিকে ঝাড়িয়ে নিয়েছিলাম এবং এইখানে যে স্যাপ ফাঙ্গিসাইড আছে সেইটা গুলেছিলাম। তো গুলে এইগুলোকে পুরো ডুবিয়ে আমি 12 ঘন্টা বা আপনারা 24 ঘন্টা এইভাবে একটি শেডি এরিয়ায় রাখতে পারেন, যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট না পড়ে। এবং এইভাবে করার ফলে এতে ফাঙ্গাস বা কোনো ধরনের পচন আসবে না, সেটা আমি গ্যারেন্টি দিচ্ছি। এবং এইখানে আমার অজস্র গাছ এইভাবেই প্রসেসে করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই দিকেও অনেক গাছ আছে যেগুলো সব এইভাবে রিপোর্ট করা আছে, এবং গাছের যে রুটগুলো কাটিং করে করা হয়েছে, নতুন সব দেখুন শুটস বেরোচ্ছে। এখানে মোটামুটি 2000 পিস রেড এবং গ্রিন ভ্যারাইটির অ্যাগ্লোনিমা আমি কাটিং রেডি করছি, এবং এইগুলো ফেব্রুয়ারির লাস্টের দিকে কাটিং করেছিলাম। এইগুলো রেডি হয়ে গেছে, এইখানেও রেডগুলোও রেডি হয়ে গেছে। তো এদের এবারে 6 ইঞ্চি একটি গ্রো ব্যাগ, যেরকম দেখতেই পাচ্ছেন এখানে 6 ইঞ্চি গ্রো ব্যাগে আমি গাছগুলো দিয়েছি। তো এইভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ আমি সব দেখাতে থাকবো। এবং এইখানে দেখুন সবে এইগুলো রিপোর্ট করেছি, সেই জন্য এইগুলো একটি পলি হাউসে রেখেছি। এবং বৃষ্টিটা যেহেতু এখনও আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসেনি সেই মতো, তো এখনও গাছটিকে বের করছি না, কেননা অ্যাগ্লোনিমা গাছকে বৃষ্টির জলে রাখলে খুব সুন্দর গ্রোথ হয়। তো এইখানে হচ্ছে আমার সয়েল প্রিপারেশান, এবং ডিফারেন্ট টাইপের আমি সয়েল করে থাকি, আপনাদের দেখিয়েছি আমার চ্যানেলের মাধ্যমে। এবং এইখানে দেখুন অলরেডি এই গাছগুলোকে বসানোর জন্য আমি 2 থেকে 3 মাস বা কিছু পটিং সয়েল আছে যেগুলো 6 মাস, এবং কিছু পটিং সয়েল আছে এইখানে দেখুন পলিথিনে, এখানে আপনি 1.5 থেকে 200 গাছ করা যাবে। এবং এইটা 3টে ভ্যারাইটির পটিং সয়েল করা আছে। তো এইগুলোকে আমরা ইউজ করব অ্যাগ্লোনিমা গাছের জন্য। এবং অনেকজন মাটি কি করে ভর্তি করবেন প্যাকেটে সেইটা ভাবেন। এইটা হচ্ছে একটি ক্যাস্টলের যে মোবিল হয় আমার বাইকে মোবিল চেঞ্জ করার সময়, তখন সেইটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি পট ভরার জন্য। তো এইখানে দেখতে পাচ্ছেন এটাকে একটু তীর্যকভাবে কেটে নেওয়া হয়েছে, এবং এই দিয়ে কিন্তু এই যে মাটি তোলার জন্য একদম একটি আদর্শ জিনিস, খুব সুন্দর। এখানে ধরার গ্রিপটাও ভালো আছে, এবং এইভাবে আমরা করলে খুব তাড়াতাড়ি গাছ ভর্তি করা যায়। দেখুন, তো এবারে আমি কিছু গাছকে রিপোর্ট করব, এবং এখানে কিছু গাছ যেখানে কিছু জামরুল গাছের ডাল আছে, এবং এখানে কিছু মালবেরির ডাল আছে, দেখতেই পাচ্ছেন। এইগুলোকে কিন্তু আমরা কাটিং গ্রো করার জন্য রেখেছি। তো এইগুলো কিভাবে করব এইটা নেক্সট ভিডিওতে আসবে, এবং নেক্সট ভিডিও আরেকটি আসছে যেইটিতে এই গাছগুলোকে কিভাবে আমি রিপোর্ট করব সেইটা দেখানোর জন্য। তো ছোট ভিডিও করছি, যদি পছন্দ হয় শেয়ার করবেন এবং লাইক করবেন। নমস্কার।